আমি জানি না আপনার সাথে এরকম কখনো হয়েছে কি না। যখন আপনি চার্চে যান, গান করেন, ঈশ্বরের প্রশংসা করেন, বাক্য শুনেন, আপনি উজ্জীবিত হয়ে ওঠেন। মনে করেন এখন থেকে আমি একটা ধার্মিক জীবনযাপন করব, প্রার্থনা করব, বাইবেল পড়ব, অনেক আত্মিক কাজ করব, ইত্যাদি আরও অনেক কিছু। এবং আপনি আপনার জীবনকে ঈশ্বরের কাছে সমর্পণ করেন এবং আপনি চান পবিত্র আত্মায় পূর্ণ হয়ে জীবনযাপন করতে। কিন্তু চার্চ থেকে যখন বাড়ি ফিরে আসছেন, তখন আপনার মাথা থেকে সেই কমিটমেন্টগুলো আউট হয়ে যায়। আবার আগের মতো যেমন ছিলেন সেরকমই হয়ে যান। সেই টিভি সিরিয়াল, সেই সিনেমা, সেই সেকুলার মিউজিক, সেই আজে বাজে ভিডিও গেম এক্সেট্রা। আপনাকে বলি, ঈশ্বর জগৎ দুটোকে আপনি সমানভাবে মেনটেন করে পবিত্র আত্মায় পূর্ণ হতে পারবেন না। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী যারা নতুন জন্ম লাভ করে, তাদের সকলের একটা আকাঙ্ক্ষা থাকে যে পবিত্র আত্মা অভিজ্ঞতা লাভ করবে, কিন্তু বিভিন্ন কারণের জন্য তারা পবিত্র আত্মায় পূর্ণ হতে পারে না। আর যদিও হয়, সেই পূর্ণতাকে ধরে রাখতে পারে না। এর মূল কারণ হলো জাগতিক বস্তুর চাহিদা। কেউ দুই প্রভুর সেবা করতে পারে না। আপনি হয় সাংসারিক সুখ আনন্দে থাকুন, না হলে ঈশ্বরের আত্মায় জীবনযাপন করুন। জাগতিক বস্তুর চাহিদা নিয়ে কখনো আপনি পবিত্র আত্মায় পূর্ণ হতে পারবেন না। দ্বিতীয়ত, পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছার অভাব রয়েছে। আজকের দিনে মানুষের জীবন এতই ব্যস্ত হয়ে উঠেছে, কাজের চাপ, অর্থের প্রয়োজন এতই বেড়ে গেছে যে সাংসারিক চিন্তাগুলো প্রাধান্য দেওয়ার কারণে পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে না। তৃতীয়ত, পরিবর্তনশীলতাকে ধরে রাখতে পারে না। কিছু কিছু বিশ্বাসী এইসব কাটিয়ে একটা আলাদা জীবন কাটানোর ইচ্ছা করে। আপনি নিজেকে পরিবর্তন করেন, নিজেকে সমর্পণ করেন, কিন্তু অল্প দিন পরে সেটা হারিয়ে যায়। আবার যখন কোনো রিভাইভাল মিটিং বা কনফারেন্স অ্যাটেন্ড করেন, আবার ডিসিশন নেন, কিন্তু কন্টিনিউ এই পরিবর্তনশীলতাকে বজায় রাখতে পারছেন না। কখনো আপনি মনে করছেন আপনি পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে গেছেন, আবার কখনো আপনি মনে করছেন পবিত্র আত্মা আপনার জীবনে অনুপস্থিত। প্রত্যেক বিশ্বাসীদের পবিত্র আত্মায় পূর্ণ হওয়া দরকার রয়েছে। প্রেরিত পৌল ইফিসীয় 5:18 লিখেছেন, আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। তিনি গালাতীয় 5:16 লিখেছেন, পবিত্র আত্মার বসে জীবনযাপন করো। কেবল এক মুহূর্তের জন্য পবিত্র আত্মাকে লাভ করে কোনো লাভ নেই। সেই পবিত্র আত্মায় জীবনযাপন করা, পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে চলার প্রয়োজন রয়েছে। কিন্তু কিভাবে আপনি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে জীবনযাপন করবেন? সর্বপ্রথম আপনার মধ্যে আত্মায় পূর্ণ হওয়ার আকাঙ্ক্ষা বা খিদে থাকতে হবে। সুসমাচার লুক 11:13 প্রভু যীশু বলেছেন, অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচনা করে, তাহাদিগকে পবিত্র আত্মা দান করিবেন। আপনি যেমন সাংসারিক বস্তুগুলোর জন্য কামনা বাসনা রাখেন, ঠিক একইভাবে পবিত্র আত্মাকে পাওয়ার জন্য বাসনা করুন, আকাঙ্ক্ষিত হন। আর তার জন্য দ্বিতীয়ত আপনাকে বেশি করে প্রার্থনা করতে হবে। আপনি ঈশ্বরের সাথে কথা বলার চেষ্টা করুন, আপনি ঈশ্বরের সাহায্য প্রার্থনা করুন, আপনি অন্তরে তার আওয়াজ শুনতে পাবেন। পবিত্র আত্মা পাওয়ার আগে শিষ্যরা প্রার্থনায় সমর্পিত ছিল, তারা উপবাস করছিল। সেই সাথে আপনি বেশি করে বাইবেল পড়ায় সময় দেন। আপনি যত বেশি বাইবেল পড়াকে গুরুত্ব দেবেন, আপনি তত ঈশ্বরের উপস্থিতিকে অনুভব করবেন, নিজেকে সংশোধন করবেন। আর আপনি যদি নিজে পরিবর্তন না হয়, নিজেকে সংশোধন করতে না পারেন, পবিত্র আত্মা কখনো আপনার মধ্যে আসবে না, বাস করবে না। আপনি যখন ঈশ্বরকে গুরুত্ব দেবেন, বাইবেলের বাক্যকে গুরুত্ব দেবেন, ঈশ্বরও আপনার জীবনকে গুরুত্বপূর্ণ করে তুলবে তার আত্মা আপনার জীবনে পাঠিয়ে। তারপর আপনি অপেক্ষা করুন, ওয়েট ফর হিম, হি ইজ গোয়িং টু ভিজিট ইউ। আপনি অপেক্ষায় থাকুন, তিনি আপনার উপর নেমে আসবেন। আপনি কি করে বুঝতে পারবেন যে পবিত্র আত্মা আপনার জীবনে রয়েছে কিনা, বা আপনি পবিত্র আত্মায় পূর্ণ হয়েছেন কিনা? পবিত্র আত্মায় পূর্ণ হলে আপনি উপলব্ধি করবেন সবসময় ঈশ্বর আপনার সাথে আছে, আপনার সাথে কথা বলছে। আপনি পরিষ্কার ঈশ্বরের নির্দেশ শুনতে পাবেন। ঈশ্বর কি করতে চাইছে আপনি বুঝতে পারবেন।
তিনি আপনাকে আত্মিকভাবে একটা আলাদা ব্যক্তি বানাবেন। আপনাকে তিনি পরিচালিত করবেন। তিনি আপনার জীবনে অনেক ইউনিক, নতুন, অভাবনীয় কাজ করবেন। আপনার পরিকল্পনাগুলোকে সার্থক হতে তিনি সাহায্য করবেন। আপনি পবিত্র আত্মায় পূর্ণ হয়েছেন কিনা জানা যাবে এই 3টে জিনিসের মধ্য দিয়ে। পবিত্র আত্মা যখন আসবে আপনি পাওয়ার পাবেন, শক্তি পাবেন। যেমন শিষ্যরা শক্তি লাভ করেছিল, সেই অফুরন্ত শক্তি, যা কোনো মানুষের শক্তি নয় কিন্তু ঐশ্বরিক শক্তি। দ্বিতীয় হচ্ছে পিউরিটি, শুদ্ধতা। আপনার জীবন শুদ্ধ হবে, পরিষ্কার হবে, স্বচ্ছ হবে। আপনার চিন্তা ভাবনা স্বচ্ছ হবে, আপনার দৃষ্টি সরল হবে। আপনি পাপকে ঘৃণা করবেন, অধার্মিকতাকে ঘৃণা করবেন এবং জাগতিক সেই সমস্ত পাপ যেগুলো করে মানুষ আনন্দ পায় সেগুলোকে আপনি ঘৃণা করবেন। পিউরিটি থাকবে আপনার মধ্যে, শুদ্ধতা, আন্তরিক শুদ্ধতা। থার্ড, প্রেজেন্স অফ গড, ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের সামর্থ্য উপস্থিতি আপনার জীবনে সদা সর্বদা থাকবে। তিনি আপনাকে শক্তি প্রদান করবেন। পবিত্র আত্মা আপনাকে পাপময় প্রকৃতি দ্বারা আর পরিচালিত করবে না, তিনি আপনাকে ধার্মিকতায় পরিচালিত করবে, সত্যে, ন্যায়ের পথে পরিচালিত করবে। সর্বোপরি পবিত্র আত্মা যখন আপনার ওপর থাকবেন, আপনার জীবনে পবিত্র আত্মার ফলগুলি প্রকাশ পাবে। আপনার মধ্যে প্রেম থাকবে, আনন্দ থাকবে, শান্তি থাকবে, দীর্ঘ সহিষ্ণুতা থাকবে, মাধুর্য থাকবে, মঙ্গলভাব, গুডনেস থাকবে, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। এগুলি পবিত্র আত্মার বরদান। আপনি সেগুলো লাভ করবেন। আশা করি একজন বিশ্বাসী হিসাবে আপনি একটি আলাদা জীবনযাপন করার চিন্তা ভাবনা করবেন এবং আপনি ইউনিক হবেন, ঈশ্বরের দৃষ্টিতে একজন আলাদা ব্যক্তি হয়ে উঠবেন।